জাপানের গভর্নমেন্ট আসলে এনিহাউ খুবই ডিসকারেজ করতেছে ফরেনাররা যেন জাপান ছেড়ে চলে যায়। জাপানের বর্তমান যেই প্রধানমন্ত্রী আছে সানায়া তাকাসি, সে আসলে এমন কিছু মুভমেন্ট নিচ্ছে ফিউচারে যাতে করে ফরেনাররা যেন এই দেশে কম আসে বা না থাকে। যেমন রিসেন্টলি জাপানে ভিসা রিনিউ করার জন্য আগে যে ফিটা ছিল সেটা প্রায় 5 টাইমস ইনক্রিজ করছে। 5 টাইমস না, অ্যারাউন্ড 10 টাইমস ইনক্রিজ করছে। আগে যেখানে 6,000 ইয়েন লাগতো ভিসা রিনিউ করতে, সেটা এখন লাগবে 1 লাখ ইয়েন। এবং আগে যেটা আপনার 30,000 ইয়েনের মতো লাগতো পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করার জন্য, সেটা এখন লাগবে 3 লাখ ইয়েন। সো জাপানের আসলে এই ধরনের মুভমেন্ট, যেটা জাপানের জন্য ইন ফিউচার কার্স হবে। এনি স্টাডিজ, ওয়াল অফ স্টাডিজ এটাই বলতেছে যে জাপানের আসলে যেই মুভমেন্ট, ওরা যেটা চায় এটা আসলে জাপানকে ফিনান্সিয়ালি বলেন বা হচ্ছে জাপানের বৈশ্বিক যেই অর্থনীতি বলেন, সবটাকেই ধ্বংসের মুখে নিয়ে যাবে। কারণ জাপান আসলে প্রযুক্তি নির্ভর এবং হচ্ছে উৎপাদনশীল নির্ভর একটা দেশ, রাইট? ওরা হচ্ছে বাইরে ওদের প্রোডাক্ট এক্সপোর্ট করে। সো এই ধরনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ফিউচারে কিন্তু খুবই প্রবলেমের ভিতর পড়বে। এখন দেখা যায় যারা হচ্ছে একটু কম স্কিলড বা যাদের হচ্ছে অন্য দেশে যাওয়ার মতো কোনো ধরনের স্কিল নাই, তারা হয়তো স্টে করতে পারে। বাট এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে যেটা হবে যে বেশিরভাগ ট্যালেন্টেড মানুষ যারা আছে, যারা স্কিলড ওয়ার্কার, এদের অনেকেই কিন্তু জাপান ছেড়ে মুভ করার প্ল্যান করবে। সো আমি জানি না আসলে এরা কিভাবে এই ধরনের বোল্ড মুভমেন্টগুলো নিচ্ছে, যেটা আসলে মেক সেন্সই করে না। যেখানে ওদের এত পরিমাণে এমপ্লয় দরকার, সেখানে তারা ডিসকারেজ করতেছে যেন ফরেনাররা দেশ ছেড়ে চলে যায় বা হচ্ছে ভবিষ্যতে ফরেনাররা না আসে। আপনারা হয়তো জানেন যে ইউরোপের অনেক দেশ, ওরা কিন্তু মুখে মুখে বলে যে আমরা অবৈধ অভিবাসন ঠেকাবই করবো, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ঠেকায় না, কারণ ওরা জানে ওদের লোক দরকার। যেমন জার্মানিতে প্রায় 23% হচ্ছে ফরেনার। স্টিল বিভিন্ন আরবিয়ান দেশ থেকে বা হচ্ছে আফ্রিকান দেশ থেকে যখন মানুষজন আসে, ওরা কিন্তু ওদেরকে সুযোগ দেয় থাকার জন্য। ওরা কি বোঝে না যে কারা অবৈধ না? এটা সবই বোঝে, কিন্তু ওদের যেহেতু লোক দরকার, সেজন্য ওরা এই জিনিসগুলোকে অ্যাপ্রুভ করে, থাকতে দেয়। বাট জাপান আসলে এমন একটা দেশ যেখানে এত পরিমাণ এমপ্লয়ি শর্টেজ, তারপরেও তারা এই ধরনের নীতিগুলো গ্রহণ করতেছে। আপনি কল্পনা করতে পারবেন না জাপানে কী পরিমাণ এমপ্লয়ি শর্টেজ। আমার বাসায় মাঝে মাঝে পোস্ট কার্ড দিয়ে যায় যে যদি চাকরি করতে চান তাহলে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে লিঙ্কটিং দিয়ে যায়, পার্ট টাইম ওয়ার্ক। সো পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক, বাট স্টিল এমপ্লয়ি দরকার। না হলে তো ওরা নিজেরা মার্কেটিং করতো না যে আমার লোক দরকার। সো এই ধরনের কেসগুলো জাপানে আছে।